হে গাইস, ইচ্ছেমতো ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আমি এদিকে যে ঘুম থেকে উঠে পড়েছি, চোখগুলো দেখেই বুঝতে পারছো এই জাস্ট ঘুম থেকে উঠেছি, এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি। তো সকাল হয়ে গেছে, তো এখন মোটামুটি বাজছে 7টা মতো। তো আমি এরপর হচ্ছে ফ্রেশ হব। তো চলো আমি তোমাদেরকে আগে আমার বাড়ির সামনের পরিবেশটা একটুখানি দেখিয়ে দিই। তো গাইস, এই দেখো আমাদের দিকে আজকে হচ্ছে একটু মেঘলা মেঘলা আকাশটা। তো এখন হচ্ছে 7টা মতো বাজছে, তো এখনো পর্যন্ত রোদ ওঠেনি, আকাশ প্রচুরই মেঘলা। আর আমার গলাটা ধরে গেছে, কারণ কি খুব ঠান্ডা লেগেছে তার জন্য। তো আমি এরপর হচ্ছে বাড়ির বাইরে একটুখানি বেরোবো, কারণ আমাকে ফ্রেশ হতে হবে, ব্রাশ করতে হবে। তো গাইস, আমি এই যে আমার বাড়ির বাইরে বেরিয়েছি, তো এখন আমি এই যে ব্রাশ করব। আর ওখানে হচ্ছে তোমার আমাদের গোয়ালা দাদু এসেছে, গাই দুইছে, আর মা ওই যে আছে। তো আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে গরুর খাবার করা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে আমাদের এখানে হচ্ছে গরুর জন্য খাবার করা হয়ে গেছে, এই যে ঠাকুমা করলো একটুখানি আগে। আর আমার এই যে গাছগুলো খানিকটা মরে গেছে, বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে না, তো শিলও পড়েছিল, তার জন্য আমাদের গাছগুলো একটুখানি মরে গেছে। দেখো তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো গাছগুলো মরে গেছে খানিকটা, আর ফুলও আছে। তো ফুলগুলো তোলা হয়নি, যেহেতু আমাদের তো পুজো হচ্ছে না এখন, তো ফুল তোলা হয়নি। তো তার জন্য আমাদের যে ফুলগুলো এখন আছে, অনেকটাই ফুল আছে। আর ওইদিকে যে ডালিয়াও আছে। ঝটপট ব্রাশটা করে নিই, নইলে আবার স্টুডেন্টগুলো চলে আসবে, তখন আবার দেরি হয়ে যাবে। তো গাইস, আমি ফ্রেশ হয়ে রুমে চলে এসেছি, আর এখন আমি এই যে মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। তো সকালবেলাতে ব্রাশ করার সময় আমি একবার ফেস ওয়াশ মুখে ব্যবহার করে নিই, তারপর মুখে সানস্ক্রিনটা আমি মেখে নিই, কারণ সারাদিন তো রোদে ঘোরাঘুরি হয়েই থাকে। তো তার জন্য আমি সকালবেলাতেই মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিই। এদিকে আমি নিজেকে তো গুছিয়ে নিয়েছি, কিন্তু এবার পালা হচ্ছে আমার বিছানাটাকে গোছানোর। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু প্রতিদিনই আমার বিছানার অবস্থা এরকমই থাকে। তো প্রথমে আমি এই যে গুড নাইটটা তুলে রেখে দিলাম আমার তাকে। আর আমার এই রুমটাতে জানো তো বেশ ভালো মশা থাকে, তো তার জন্য আমি প্রত্যেক দিনই কিন্তু আমাকে গুড নাইটটা ব্যবহার করতেই হয়। আর মশারি টাঙানোর যেহেতু আমার অভ্যেস নেই, তো তার জন্য মশারি টাঙালে কেমন একটা নিজেকে বদ্ধ লাগে, তার জন্য আমার মশারিটা টাঙানো হয়ই না। তো গাইস, আমি কিন্তু ডেলি ব্লগ এই অনেক দিন পর দিচ্ছি, তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করো। আর আমার এই ডেলি ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো গাইজ, আমি ফ্রেশ হয়ে গেছি। আর আমাদের এখানে এই যে জল খাবারের জন্য, সকালে মুড়ি খাবারের জন্য আর কি, ছোলা মা এখানে সেদ্ধ করতে দিয়েছে। আর এই যে আলুর হচ্ছে যে সিটি পড়ছে আর কি, প্রেশার কুকার আলুটা সেদ্ধ করতে দিয়েছে। তো আমাকে বললো যে 2টো সিটি পড়লে বন্ধ করে দিতে। তো একটা হয়ে গেছে, আরেকটা পড়ার অপেক্ষা। এই হ্যাঁ, এটাও পড়ে গেছে। তো চলো আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্টুডেন্টগুলোও চলে এসেছে পড়তে, বুঝতেই পারলাম না যে কখন 7:30 বেজে গেল। আমি এখন খাবো এই যে চা। তো চায়ের সাথে হচ্ছে বিস্কিট, হচ্ছে কোকোনাট ফ্লেভারের বিস্কিট, আর তার সাথে হচ্ছে পাউরুটি। ঠিক আছে, এটা হচ্ছে আমার সকালের চায়ের ব্রেকফাস্ট চায়ের সাথে খাওয়ার জন্য আর কি। তো চলো ঝটপট খেয়ে নিই। তো গাইস, তোমরা তো দেখলে যে আমি কিছুক্ষণ আগে টিউশন পড়াচ্ছিলাম। তো টিউশন পড়ানো আমার হয়ে গেছে, তারপর আমি বাইরে কতগুলো জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলে দিলাম, কারণ কি বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের দিকে। আমি তোমাদের দেখালাম সকালবেলা যে মেঘ ধরেছে আর কি, মেঘলা মেঘলা ওয়েদারটা, তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে এই যে রিং লাইটটা আমার করা ছিল আর কি, সেট করা ছিল, তো সেটা আমি এখন খুলে রাখছি। কারণ কি রিং লাইটটার এখন কোনো রকম প্রয়োজন নেই, কারণ আমি এখন বাড়িতে রিল বানাচ্ছি না কয়েকদিন। আর তারপর হচ্ছে কিছুদিন পরে যেহেতু বড় মার কাজ বাড়ি, কাজ ঘর আর কি, শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু, তো সেই জন্য বাড়িতে তো অনেক লোকজনই আসবে। তো তখন আর বাড়িতে জায়গা থাকবে না। তো তাই জন্য রিং লাইটটা খুলে রেখে দিচ্ছি, কারণ রিং লাইটটার এখন আর কোনো রকম প্রয়োজন নেই। তো এই যে আমি লাইটটা খুলে নিলাম, এরপর হচ্ছে যে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটাও গুটিয়ে নেব। এগুলো গুটিয়ে তোমার হচ্ছে ঠিক মতো করে ছাদে গিয়ে রেখে দিয়ে চলে আসবো। ছাদে আমাদের অনেকটা জায়গা আছে। তো চলো এটা করে নিই, তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। রিং লাইট, আমি এই যে রিং লাইটটা আমি খুলে নিয়েছি, দিয়ে তোমার এটা আমি হচ্ছে তারটা একটুখানি ভালো করে একটা গাটার দিয়ে জড়িয়েও রেখে দিয়েছি। আর এই যে স্ট্যান্ডটাও গুটিয়ে নিয়েছি। তো এরপর ভাবছি আমি যে রিং লাইটটাকে একটা পলিথিনের মধ্যে ভরে আর রেখে দেবো। তো চলো পরে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো গাইজ, তোমরা তো সকলেই জানো যে আমার বড় মা মারা গেছে। আমি সেটা একটা পোস্ট করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো বড় মা আমাদের ছেড়ে চলে গেছে আজ 12 দিন হলো। আর এদিকে আমাদের এই যে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, তো বাঁশ বাঁধা হয়ে গেছে। আর তোমার এরপর হচ্ছে ত্রিপল দেবে আর সাইডগুলোতে কাপড় দেবে। তো আজকে আর প্যান্ডেলের লোক আসেনি আর কি প্যান্ডেল করার জন্য। তো এইদিকে এই যে আকাশ মেঘলা ছিল, এখন একটুখানি রোদ দিয়েছে। তো মোটামুটি প্যান্ডেল হয়েছে। আর এই যে আমাদের হচ্ছে যে বাড়ির সামনেই প্যান্ডেলটা হয়েছে। আর এদিক দিয়েও আমাদের একটা দরজা আছে যাওয়ার জন্য আর কি।
তো গাইস ইনি হলেন আমার বড় মা। তো তোমরা তো সকলেই জানো যে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো আজকে 12 দিন হয়ে গেল উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো আর মানে মাঝখানে আর মাত্র 2 দিন আছে, 2 দিন পরই ওনার সাথে কাজও শুরু হয়ে যাবে। তো কি বলতো, মানে যতই বয়স হোক, মোটামুটি বয়স হয়েছিল 98-99 বছর, কিন্তু যতই বয়স হোক তাও তো আমাদের ছেড়ে চলে গেছে, মানে ভেতরে তো একটা ইমোশনাল ফিলিংস তো থাকেই। তো এছাড়া আর কিছু বলছি না। আমার আরও কয়েকটা কাজ বাকি হয়ে গেছে, তো সেগুলো আমাকে করতে হবে। মানে এই ধরো ড্রেসিং টেবিল, আলমারি, এগুলো মোছামুছি কাজ করতে হবে। মা হচ্ছে ঘরটা পরিষ্কার করে দিয়েছে, তো ওটা আমার জন্য আছে, তো ওটা করতে হবে। তো চলো কাজটা করি। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ঘরটা পরিষ্কার করব, কিন্তু সময় হয়েই উঠছিল না। তো যেহেতু বাড়িতে অনেক লোকজন আসবে কিছুদিন পর, তো তার জন্য আজ সময় বের করে এই যে কাজে লেগে পড়লাম। তো প্রথমে আমি ড্রেসিং টেবিলের আয়নাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর আয়নার সামনের তাকে দেখো আমার অনেকগুলো নেল পলিশ আছে, তো ওগুলোকে আমি এই জন্য বের করছি, মানে তাক থেকে মুছবো বলে, কারণ ওগুলো তো অনেক ধুলো জমে গেছে। তারপর ড্রেসিং টেবিলের তাকে আরও অন্যান্য জিনিসগুলো ছিল আর কি, তো সেগুলো আমি বের করছি। ওগুলোতেও হচ্ছে ধুলো জমে গেছে, তো ওগুলো আমি পরিষ্কার করব। তো তারপর ড্রেসিং টেবিলের তাকগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম কলিন দিয়ে। ড্রেসিং টেবিলের কাজটা পরিষ্কার করার পরে দেখো অনেকটা বেশ মানে পরিষ্কার লাগছে। আর এখানে হচ্ছে আলমারির কভারটাও মাকে খুলে দিয়েছি, মা কেচে দিয়েছে। তার সাথে হচ্ছে দেওয়াল আলমারিটাও আমি পরিষ্কার করে দিয়েছি। আর সব কিছু কাজ টাজ করার পর আমি এই যে স্নানও সেরে নিয়েছি, তো আমার স্নান হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে মায়ের রান্নাও কমপ্লিট। তো এরপর হচ্ছে দুপুরে খেতে বসবো। তো আজকে কি রান্না হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমাদের এখন অসহ্য চলছে, তাই আমাদের পুরোপুরি কিন্তু নিরামিষ রান্না হয়। আর আজ আমাদের এই যে রান্না হয়েছে কুমড়ো সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ আর কুমড়ো ডাঁটা, আলু ঝিঙে দিয়ে পোস্ত। গাইস আমি খাওয়া দাওয়া করে এই যে আমার মাটির ঘরে চলে এসেছি, মানে আমার রুমে। তো এই জানলার তাকটাতে কোনো রকম পর্দা ছিল না, মানে এই তাকগুলোতে জিনিসপত্র রাখা হয়। আর দেখো বই আছে আমার আর কি। তো এই জানলাটাতে হচ্ছে পর্দাটা করলাম আর কি, খাওয়ার পর এই পর্দাটা করলাম। তো ভাবলাম আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। এটা আমার একটা হচ্ছে তোমার পিস ছিল চুড়িদারের, তো সেটাকে আমি পর্দা বানিয়ে দিয়েছি। তো গাইস আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। ভালো লেগে থাকলে প্লিজ একটা কমেন্ট আর একটা লাইক করতেও কিন্তু ভুলো না। চলো টাটা।